চুরির অপবাদ থেকে সুদীপাকে বাঁচিয়ে অদ্ভুত কাণ্ড ঘটালো পরমা। বিস্তারিত জানতে দেখতে থাকুন বন্ধুরা। অনুরাগের ছোঁয়াতে আমরা সবাই দেখতে পারবো ক্লাসের প্রথম দিনেই সুদীপা আসতে লেট করে, যেটা দেখে বাকি স্টুডেন্টরা হেসে দেয়, বলে সে কিনা ফার্স্ট। কেউ না সুদীপাকে বসতে দেয় না। হঠাৎ করে টিচার উঠে বলে, সুদীপা আপনি সামনে এসে বসুন। সামনে বসে পড়ে সুদীপা। হঠাৎ করে সুদীপার সিঁদুর শাখার দিকে লক্ষ্য যায় ওনার। অন্যদিকে দেখা যায় রূপা বাড়িতে বসে মনে মনে নিজের সন্তানদের কথা ভাবতে লাগে আর বলতে লাগে, সোনা ঘুমাও। ঠিক সেই মুহূর্তে কুন্তলা চলে আসে। কুন্তলা এসে দেখতে পায় বসে আছে রূপা আর বলে, রূপা চলো তোমাকে বাড়িতে নিয়ে যাব, তোমার শ্বশুর বাড়িতে নিয়ে যাব। যেটা শুনে তো রূপা পুরো চমকে যায়। রূপা বলে, না আমি যাব না, আমি কোথাও যাব না। কুন্তলা বলে, আমি তোমার শাশুড়ি, আমি তোমার সৎ শাশুড়ি, চলো আমার সঙ্গে চলো, তোমাকে আমি তোমার শ্বশুর বাড়িতে নিয়ে যেতে এসেছি। কোনোভাবেই রূপা রাজি হচ্ছে না। ঠিক সেই মুহূর্তে চলে আসে রুমেই কুন্তলাকে দেখে ফেলে, বলে, আচ্ছা আপনি আপনি এখানে কি করছেন? বাড়িতে তো দিদিমণিরা কেউ নেই, তাহলে আপনি কেন এখানে এসেছেন? কুন্তলা বলে, আমি জাস্ট এমনিই আসলাম, ওনাকে দেখতে এসেছি। বড় মাকে খবর দেয় যে কুন্তলা এসেছে, ছুটে যায় কুন্তলার কাছে। অন্যদিকে আদিত্য চলে আসে সোনার দোকানে। এসেই দেখা যায় সুদীপার সেই লকেটটা নিয়ে যায়, বলে এটা ওনাকে আমি ফিরত দেবো, যত টাকাই হোক না কেন এটার দাম, এটা ওনার বাবা ওনাকে দিয়েছিল। এই কথা বলে লকেটটা নিয়ে আদিত্য এখান থেকে চলে যায় সুদীপার কাছে। তারপরে আমরা দেখতে পারবো কুন্তলাকে দেখে তো আদিত্যের মা ভীষণ খুশি হয়ে যায়, বলে, মা হঠাৎ করে আপনি এসেছেন, আমি আশ্চর্য হলাম, তবে ভীষণ খুশি হয়েছি। অন্যদিকে সুদীপা আদিত্যের জন্য অপেক্ষা করতে করতে যখনই তার টিচারের সঙ্গে উঠবে গাড়িতে, ঠিক সেই মুহূর্তে আদিত্য চলে আসে। সুদীপাকে বাইকে করে নিয়ে যেতে চায় আর টিচার উঠে বলে, আচ্ছা আপনারা কেন দুজন দুজনকে আপনা আপনি বলছেন? এটা না আমার কাছে কেমন অদ্ভুত লাগছে। অন্যদিকে দেখা যায় বাড়িতে তর্কে বিতর্কে পড়ে আছে সবাই মিলে। তারপরে শুয়ে আছে পরমা। পরমা বলে, আচ্ছা চিৎকার চেঁচামেচির শব্দ শোনা যাচ্ছে, ঠিক সেই মুহূর্তে গয়না চুরির দায়ে ফাঁসাবে সুদীপাকে। সেটা কোনোভাবেই পরমা মানতে পারে না। তাই তো বাড়ির সকলের সামনে আসল চোরকে নিয়ে আসে আর সকলের সামনে ধরিয়ে দেয় তাকে।